সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছ থেকে শুনতে চাই, আমার হাতে আরও একটি প্রতিবেদন আছে যে আইন শৃঙ্খলা রক্ষায় 6 মাসে কেমন করল সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং সেটি নিয়ে একটি জাতীয় দৈনিকে একটা অডিয়েন্স পোলিং করা হয়েছে যেখানে 87% মানুষ ওনার এই বক্তব্য সমর্থন করেননি এবং সেখানেও প্রায় 3,500 লোক ভোট দিয়েছে। আমি মাত্র রিপোর্টটা দেখলাম দৈনিক যুগান্তরে। তো এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি দেখেন দুটো ঘটনার কথা বলি, আজকেও একজন ডাক্তার, ঢাকা মেডিকেলের একজন ডাক্তার, ওনার কাছে $15,000 চাঁদা চাওয়া হয়েছে এবং ওনাকে আহত করা হয়েছে। তারপরে আরেকটা ঘটনা দেখলাম যে চেয়ারম্যান একজন নারীকে জুতাপিটা করছে এবং উনি বলছে যে সমাজের রায় কার্যকর করছে আমি। এগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা সেভাবে দেখা যেতে পারে। আর ওভারঅল আসলে আইন শৃঙ্খলার অবস্থাটা কেমন, আপনার রেটিং কি? আমার মনে হয় আইন শৃঙ্খলা যতটা সফল হওয়া কাঙ্ক্ষিত ছিল সেই পর্যায়ে পৌঁছায়নি। তবে মাঝখানে খুব বাজে পর্যায়ে চলে যাচ্ছিল সোশ্যাল ক্রাইম, ধর্ষণ, শিশু ধর্ষণ, হত্যা, ওই সব দিকে একটু লাগাম টানতে পেরেছে। বিশেষ করে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়টা খুব দ্রুততম সময়ের মধ্যে হওয়া, মিডিয়া প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখা, সরকারের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে এগুলো ডিল করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে সেন্সিটিভ ছিল, ওই দিকটা একটু উন্নতি হয়েছে। কিন্তু সোশ্যাল ক্রাইম বা ইন্টারপার্সোনাল ভায়োলেন্সের যে মারামারি, সেইটা খুব বেশি উন্নতি হয়নি। আর মব যেটা ছিল মাঝখানে সেটা বেড়েছিল, ওইটা অনেকখানি কমেছে। কিন্তু চাঁদাবাজি, ছিনতাই এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে এইরকম এইসব বিষয়ে সন্ত্রাসীদের মধ্যে ভয় ঢুকানোর মতো কোনো পদক্ষেপ এখনো নেওয়া যায়নি, যেটা দৃশ্যমান হয়, যাতে সরকারের এই সব কার্যক্রমে সন্ত্রাসীরা ভয় পায় বা আতঙ্কগ্রস্ত। কেন নেওয়া গেল না? আমার মনে হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মূলত এটা করবে। তাদের এখন যত যা কিছুই আমরা বলি, 16.5 বছর ধরে যে প্রক্রিয়ায় নিয়োগটা হয়েছে এবং গণ অভ্যুত্থানের সময়ে পুলিশের সঙ্গে জনতার যে সংঘর্ষ, সেখানে জনতার যে রাগক্ষোভ পুলিশের প্রতি, পুলিশের বেশ কিছু সদস্য নিহত হয়েছেন, এতে কিল্ড হয়েছে, এবং তাদেরও যে অসন্তোষ ভেতরে ভেতরে আছে অনেকের। একদিক হচ্ছে রাজনৈতিক আনুগত্য একটা বিশেষ গোষ্ঠীর প্রতি, এবং চাকরি বাঁচানোর স্বার্থে তারা এখন বর্ণ লুকিয়ে অথবা চুপচাপ থেকে দায়িত্ব পালন করছে। কিন্তু মন থেকে যদি দায়িত্ব পালনের যে বিষয়টা সেটা না আসে, শুধু চাকরি বাঁচানোর জন্য লোক দেখানো দায়িত্ব পালন হয়, তাহলে দুইটার মধ্যে একটা পার্থক্য থাকবে। ফলে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পদগুলোতে হয়তো সরকার রদবদল করে একটু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু ওভারঅল যে বাহিনী, সেই বাহিনীতে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত এবং সেই সংখ্যাটা বাড়িয়ে এই যে আইন শৃঙ্খলা রক্ষা, মানুষের জানমাল রক্ষা এবং সরকারের যে মিশন ভিশন, সেটাকে ধারণ করে আগানো, নতুন বাংলাদেশ নির্মাণের যে ধারাবাহিকতার দিকে যাওয়া দরকার, এগুলি না নেওয়া পর্যন্ত শুধুমাত্র এই পুরনো বাহিনীর উপর নির্ভর করে তাদের শুধু মোটিভেশনাল বা আইন দিয়ে খুব বেশি কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে আমার মনে হয়। কিন্তু আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, আপনি যখন নির্বাচনী ইশতেহার দিয়েছেন সেখানে কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিয়েছেন, সেখানে তো আপনি নিশ্চয়ই বলেননি যে আমার পুরনো বাহিনীকে নতুন করে ঢেলে সাজানোর আগ পর্যন্ত আপনাকে সবর করতে হবে। না, এইটা কেউই বলে না, বলবেও না। তবে সরকারের এখনো পর্যন্ত তারা যে পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় যাচ্ছে না, এটা আমার ধারণা একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। হয়তো বাজেটের সমস্যা বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু এদের তো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে একটা টাইম লাগে, তারপর একটা ট্রেনিং পিরিয়ড লাগে, এরপর তারা কাজে আসবে। সুতরাং ততদিনে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরিয়েট করে বা গুরুতর কোনো ঘটনা ঘটে, তাহলে তার দায় তো সরকারকে নিতে হবে এবং সেখান থেকে উত্তরণ এত সহজ না। কিন্তু একটা সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের
এইসব উন্নতি করতে হবে সেটা দীর্ঘমেয়াদী প্ল্যানই থাকে, এটা তাৎক্ষণিকভাবে না, সম্ভব এই না। প্ল্যান তো নিশ্চয়ই সরকারের আপনার আছে, গত 2 বছর আছে। ধরেই হয়তো নিচ্ছে বা তারও আগে থেকে নিচ্ছে। আছে, কিন্তু হয়তো বাজেট ভঙ্গুর অর্থনীতির মধ্যে শুরু করেছে, তাদেরকে অনেক ভেবেচিন্তে অনেক দিক সামলাতে হচ্ছে। তারা ওই ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, মানুষের এই বিদ্যুতের এই যে সমস্যা, তেল বেশি দামে তেল আমদানি করতে হলো সেটা করবে, নাকি এই বিদ্যুৎ গ্যাসের এই সেক্টরে এখন ভঙ্গুর অবস্থা, ওইটা মেরামত, ওইটা নতুন করে গ্যাস অনুসন্ধান এইখানে বিনিয়োগ করবে, নাকি এই যে সরকারি বাহিনী বা প্রশাসনের যে নতুন করে নিয়োগ এবং এটাকে সচল করার উদ্যোগ এদিকে নেবে। ফলে এটা মহাকর্মযজ্ঞ। এইটা একদিক সামলাতে গেলে আর একদিকে সমস্যা হয়, এটা বাস্তবতা। তবে সরকারের প্ল্যানিংয়ে থাকলে তারা পারবে।